চোখের বালি খাননি, আমি নিজে লুচি ভেজে ওনাকে খাইয়ে দিয়ে এসেছি। আসলে কি জানিস তো, আমার হাতের রান্না ছাড়া মহেন্দ্রবাবুর মুখেই রচ্ছে না। আর তোর হাতের রান্না তা আমার ভালো করে জানা আছে। বালি, খুলে বলো না কি হয়েছে। আমাদের বৌদিদি একবারে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে মানে? পাগল হয়ে গেছে মানে এটা কি? হ্যাঁ, কি আজে বাজে বলছো খেমি? হ্যাঁ, ঠিক করে বলতে পারো কি করেছে? গুছিয়ে বলো না। সে দৃশ্য আমি বর্ণনা করতে পারবো না। কি দৃশ্য! চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে। বৌদিদি দাঁড়িয়ে আছে, কেমন করে যেন তাকাচ্ছিল। আগুন জ্বলছে? সে কি করছে আশালতা? ও বড় মা, ও মেজো মা, ছোট মা, তোমরা কে কোথায় আছো গো? শিগগির একবার এদিকে এসো। আরে ও খেয়ে শুরু কর দেখি। আগুনে ছারকার হয়ে গেল। কোথায় আগুন লেগেছে? কি পুড়ে ছারকার হয়েছে বল। ও খেমি, কোথায় আগুন লেগেছে রে? চুনি কোথায়? চুনি কোথায়? আশা, বৌমা, শুনি তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমার শরীর যখন চাইছে না তখন কেন তুমি শুধু শুধু জোরাজোরি করছো বলো তো? দেখো আশা, রুচিবোধ আসে শিক্ষা থেকে, যে শিক্ষা তোমার একেবারেই নেই। আশা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো এই বইটা কি? হ্যাঁ, এই বইতে কিন্তু ছবি ছড়া সব কিচ্ছু নেই, বরং শক্ত শক্ত কথা লেখা আছে। ওসব তুমি কিচ্ছু বুঝতে পারবে না। ঠাকুর ঘরের কাজ করার পরেও যে আমার কাছে মেলা সময় পড়ে থাকে, তা বাকি সময়টা আমি কি করব তাহলে? কি আবার করবি? তুই তো পুতুল খেলতে ভালোবাসিস, বসে বসে পুতুল খেলবি। কোন বালি? কাকে দেখছি আমি? কি হয়েছে বালি? কি অনাচ্ছিষ্টি কাণ্ড! বলি ও মইন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? যা বৌমাকে আটকা। আশা, আশা, হচ্ছেটা কি সব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এইভাবে পুতুলগুলোকে কেন আগুনে ফেলে দিচ্ছ? উঠে এসো বলছি। ও বৌমা, কি অনুক্ষণে কাণ্ড ঘটাচ্ছে বলো দেখি। এ তো শনি ধরেছে। আচ্ছা, কেউ এরকম করে জিনিসপত্র পোড়ায়? ও মেজো, যাও বৌমাকে আটকাও গে, যাও। কোনদিন যদি এইসবে হাত দিস, তোর একদিন কি আমার একদিন। আশার কি মাথায় গন্ডগোল হলো? কি হয়েছে আশার? নিজের প্রিয় পুতুলগুলো এইভাবে নষ্ট করে ফেললো। হায় হায় হায়, কি সর্বনাশ! বৌমার মতিভ্রম হয়েছে। মহিন, কিছু একটা করো। আশা, আশা, বন্ধ করো সব সর্বনাশা খেলা, বন্ধ করো বলছি। চুনি, কেন করছিস? তুই তো এরকম কখনো করিস না।
তুমি কি হয়েছে মা তোর? আমাকে খুলে বল মা। সব কটা পুতুল কিভাবে নষ্ট করে ফেললি? পুতুলগুলো কি দোষ করেছিল মা? কেন এমন করছিস? বল মা, আমায় খুলে বল। ও মেজো, যাও তুমি ওকে ভেতরে নিয়ে যাও দেখি। ওর আব্বা আমার মোটেও ভালো টেকছে না। আর এক মুহূর্ত এখানে না, চল ওর দেখি। ওঠ ওঠ। আশালতা, আজ তোমাকে একটা প্রণাম করতে বড় ইচ্ছা হচ্ছে। এসব তুমি কি বলছো কেমন দিদি? নতুন বোতার সমস্ত খেলনা পুতুল এ সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে? না না, এ কিছুতেই হতে পারেনি। নতুন বউয়ের খেলনা পুতুল এসব যে তার পিরানের চেয়েও বেশি। আমি আমি সত্যি বলছি গো, উন্মাদ হয়ে গেছে, একেবারে উন্মাদ হয়ে গেছে বৌদিদি। সামনে সামনে দাও দাও করে আগুন জ্বলছে, আর বৌদিদি একটা একটা করে পুতুল নিচ্ছে আর আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি কি যে ডাক দিলাম, বৌদিদি বৌদিদি কেমন আমার দিকে ফিরে চাইলে। সে সে কি চাওনি? কোনো মানুষের অমন চাওনি হয়নি। মনে হচ্ছে যেন কোনো অপদেবতা ভর করেছে। দেখে দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। তুমি যাও না গিয়ে দেখে এসো একবার উঠোনে গিয়ে। যাও না, দেখবে বৌদিদি কেমন পাগলের মতো করছে। আমি যাবো না, ওসব দেখলে যে আমার বড্ড ভয় লাগে। আর ওদের সব আমি কিচ্ছুতেই সহ্য করতে পারবো না। আচ্ছা কেমি দিদি, মা, বড় মা, মেজমা এনারা কি ওখানেই আছে? হ্যাঁ গো, সবাই ওখানে গেছে। আমার তো তোমার মতো দশা। ওসব দেখে আমার কেমন ভয়, হাত পা কাঁপছিল, তাই তো আমি এদিকে ছুটে এলুম। আসলে এই কদিন ধরে দেখছিলে না বৌদিদি কেমন ঘুম মেরে আছে। কোনো মেয়ে মানুষের স্বামী যদি বারমুখ হয় তবে কি তার মাথা ঠিক থাকে বলো? শোকে তাপে বৌদিদির মাথাটাই একেবারে খারাপ হয়ে গেছে গো। চুপ কর কেমি দিদি, নতুন বউ আসছে। কই খেমি দিদি, নতুন বউকে দেখে তো তেমন কিছু মনে হলো না, আগের মতোই তো লাগছে। ও মা, তুমি জানো না এই রোগে তো এমনি হয়। এই তো লক্ষণ। আমাদের জেলেপাড়ার ময়নারও তো এমনি হয়েছিল। ওকে কত বদ্যি ওঝা, কত টুকটাক ঝাড়ফুঁক করা হলো, কিচ্ছু হলো রে। এই ভালোবেসে স্বামীকে ভাত দিতে গেল, আবার এই রেগে গিয়ে এই দাঁড়িয়ে স্বামীকে কাটতে গেল। হ্যাঁ গো, এমনি হতো। তারপর গা গ্রামে সবাই মিলে সভা ডাকলে, সভা ডেকে ময়নাকে করে বাপের বাড়ি পাঠিয়ে দিলে। হে রাধা মাধব, নতুন বউকে সবাই এমন কিছু করবে না তো? তাকে সবাই বাপের বাড়ি ফেরত পাঠিয়ে দেবে না তো? এসব কোথা থেকে কি হয়ে গেল কেমি দিদি? দুঃখ করো না গো, কত বড় শোক পেয়েছে সে। তার স্বামী অন্য মেয়ে মানুষে মজেছে, তার কি আর মাথা ঠিক থাকে বলো? সবই আমাদের বৌদিদির কপালের লিখন। ঠাকুরকে ডাকো, ঠাকুর একমাত্র আমাদের বৌদিদিকে বাঁচাতে পারে। হে রাধা মাধব, আমাদের নতুন বউকে তুমি রক্ষা করো, ওর মনে তুমি শান্তি দাও। বসো দেখি, বসো একটু। ও বৌমা, মেজো বউ, একটু জল দাও দেখি বৌমাকে। ইস, আগুনের তাপে একবারে জ্বলছে গেছে মুখখানা। জল টলকে একটু মাথাটা ঠান্ডা দাও। নে দেখি, জলটুকু খেয়ে নে। তা হ্যাঁ গো বৌমা, পুতুলগুলো তো তোমার পেরানের চেয়েও প্রিয় ছিল, তাদের তুমি আগুনে জ্বালিয়ে দিলে কেন বৌমা? মইন তোমার কিছু বলেছে নাকি ছোট বউ কোটা দিয়েছে? এ কাজ কেন করলি হতভাগী? ওই নিষ্প্রাণ পুতুলগুলোর ওপর রাগ দেখিয়ে কি লাভ হলো বল দেখি? যেখানে রাগ দেখাবার কথা সেখানে তো দেখাস না, শুধু মুধু পুতুলগুলোর ওপর রাগ দেখালি। না না বৌমা, এটা তুমি ঠিক করনি গো। বাড়ির বউ অনক্ষীর মতো জিনিসপত্র সব পুড়িয়ে দেবে? আরে মেয়ে মানুষের অত রাগ ভালো নয়, ভারী শুদ্ধ ডিডি পড়ে যাবে একেবারে। আচ্ছা তোমরা কি পাগল হয়ে গেলে?
ওদিকে মইন অশান্তি বাঁধিয়ে বসে আছে, এদিকে তুমি। আচ্ছা আমার এই বুড়ো হারে কত সহ্য করব বলো দেখি। মা, আশার সঙ্গে আমার কিছু কথা আছে, তোমরা তোমাদের ঘরে যাও। চলো দিদি। মইন, মেয়েটারে বেশি বকাঝকা করিস না আবার। কি হয়েছে আশা, অমন করলে কেন? আশা মুখ তোলো, আমার দিকে তাকাও, বলো কি হয়েছে তোমার, অমন করলে কেন? এতদিন যেমন করে চলছিলে তেমন করেই চলবে, বাকি সময়টা পুতুল খেলবে। তোমার কি আর কাজের অভাব আছে? আশা চুপ করে থেকো না। দেখো, তুমি যদি আমায় না বলো তোমার কি হয়েছে, তাহলে আমি বুঝবো কি করে? ওইভাবে পুতুলগুলোকে পুড়িয়ে দিলে কেন তুমি? কেউ তোমার পুতুল নিয়ে কিছু বলেছে কি? কি আবার করবি, তুই তো পুতুল খেলতে ভালোবাসিস, বসে বসে পুতুল খেলবি, পুতুলের সংসার সামলাবি। নে, এবার খুশি তো? কি ভেবেছো কি বলতো তুমি আশা? হ্যাঁ, কি ভেবেছোটা কি? এইভাবে কোনো কারণ ছাড়া অশান্তি করে যাবে আর বাড়ির সব কটা লোক তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠবে। কি চাইছো তুমি? কি চাইছো? কিসের এত রাগ তোমার? কার উপর রাগ দেখাচ্ছ একটু বলবে দয়া করে? আশ্চর্য, তখন থেকে একটা কথা জিজ্ঞেস করে যাচ্ছি তোমাকে আর তুমি গ্রাহ্য করছো না। এই ব্যাপারটা কি আশা? হ্যাঁ, সুখে থাকতে ভূতে কি লচ্ছে নাকি তোমায়? কি পাগলামি হচ্ছে এসব? আর এসব যাত্রাপালা করে তুমি কাকে কি শিক্ষা দিতে চাইছো একটু বলবে? আমি কোনো যাত্রাপালাও করিনি আর কাউকে ব্যতিব্যস্তও করতে চাইনি। তাহলে কেন করলে এই কাজটা? আশা, তুমি তো পুতুল ভালোবাসতে, তাহলে ওইভাবে পুতুলগুলোকে নষ্ট করলে কেন? কেউ নিজের ভালোবাসার জিনিস কি নিজে হাতে এইভাবে নষ্ট করতে পারে? অনেকেই তো অনেক কিছু ভালোবাসতো, অনেকেই তো অনেক ভালোবাসার জিনিস নিজেদের হাতে নষ্ট করেছে। কই, সেসব কথা তো আপনার মনে পড়ছে না? সব ভালো লাগা, সব ভালোবাসার জিনিস সব সময় থাকে না, সে কথা তো আপনিও জানেন। আশা, এটা আমার প্রশ্নের উত্তর হলো না। তুমি জানো ওই পুতুলগুলো একটা একটা করে যত্ন করে আমি নিজে বেছে নিয়ে এসেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। ওই দামি উপহারগুলো ওইভাবে নষ্ট করতে তোমার এতটুকু হাত কাঁপলো না? ওই নিষ্প্রাণ পুতুলগুলো তোমার কি এমন ক্ষতি করেছিল, হ্যাঁ, যে তুমি ওগুলোকে ওইভাবে পুড়িয়ে দিলে? আপনি যেদিন আমায় পুতুলগুলো এনে দিয়েছিলেন, সেদিন আমি আপনাকে কি জিজ্ঞেস করেছিলাম আপনার মনে আছে? কি জিজ্ঞেস করেছিলে? কি বলেছিলে? হ্যাঁ, ওগুলোকে পুড়িয়ে দেবে সে কথা তো বলোনি, বলেছিলে বলো? ভালো করে মনে করে দেখুন, আমি আপনাকে কি জিজ্ঞেস করেছিলাম আর আপনি আমায় কি উত্তর দিয়েছিলেন। আপনি আমায় যা ইচ্ছে তাই করার অনুমতি দিয়েছিলেন। আপনি বলে দিন, পুতুলগুলো নিয়ে আমি কি করব? কেন, তোমার পুতুল, তুমি যা ইচ্ছা তাই করবে তাদের নিয়ে। আর আমিও আমার যা ইচ্ছে তাই করেছি, এতে আপনি দোষের কি দেখেছেন? আমি তো আপনার কোনো কথা অমান্য করিনি। কিন্তু কেন আশা? এটা করে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমি শুধু এইটাই প্রমাণ করতে চাইছি যে আমি এখন আর পুতুল খেলিনি, আমি এখন আর ছেলে মানুষ নই। ওই পুতুলগুলো দিয়ে আমার আর মন ভোলানো যাবে না। আমি এখন মানুষ আর পুতুলের মধ্যে তফাৎ বুঝতে পেরেছি। ওই পুতুলগুলোর যে মন পেরান কিচ্ছু নেই, ওদের দিয়ে যে আমার আর মন ভরে না সে কথা আপনাদেরও বোঝা দরকার। আপনারা তো আর এমনি এমনি বুঝবেন না, তাই ওই পুতুলগুলোকে পুড়িয়ে আমি এটাই প্রমাণ করলাম যে ওদের পেরান নেই।
শুধু শুধু এইটুকু একটা কথা প্রমাণ করার জন্য তুমি যেরকম পশুর মতো আচরণ করতে পারো সেটা আমার কল্পনারও বাইরে ছিল আশা। আপনি আপনি বলছেন যে আমি পশুর মতো আচরণ করলাম? আমি তো শুধু মন প্রাণহীন পুতুলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছি। আর আপনারা আপনারা কি করেছেন? আপনারা তো একজন জলজ্যান্ত মানুষকে আগুনে ফেলে দিলেন, তাকে দিয়ে যা ইচ্ছে তাই করালেন। সেই মানুষটার মুখ দিয়ে শব্দ বেরোয় না দেখে তাকে মন প্রাণহীন পুতুল ভেবে নিলেন। এখন তো দেখছি আপনারাই মানুষ আর পুতুলের মধ্যে তফাৎ বুঝতে পারছেন। তাহলে ছেলে মানুষকে আমি না আপনারা? গিন্নি, মইনের বউয়ের এ কি রোগ ধরলো? ধুর, ছাড়ুন দেখি। রোগ না ছাই, ওসব রোগ টোগ কিচ্ছু নয়। আসল কথা হচ্ছে গিয়ে ভরম। সে না মইনের নজর কাড়ার জন্য এই সমস্ত যাত্রাপালা করছে, রাগ দেখাচ্ছে, বুঝেছেন? রাগ দেখাচ্ছে। আর সে রাগ সে মইনকেই দেখাচ্ছে। মইন তাকে এই সমস্ত পুতুল টুতুল এনে দিয়েছে কিনা, তাই সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে সে আসল কথা শোধ তুলতে চাইছে মইনের ওপর। এইভাবে কি আর মইনের মন ফেরত পাওয়া যাবে? মন তো এখন মজে আছে ওই নষ্টা মেয়ে মানুষটার উপরে। না গিন্নি না, হাওয়া আমার ঠিক ঠেকছে না। আমার মনে হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে মইনের বইয়ের মাথাটাই খারাপ হয়ে গেছে। ওঝা বুদ্ধি ছাড়া এসব ছাড়বে না। ইস, জানেন তো আমার এত আফসোস হচ্ছে, ফুলুটা এমন সুন্দর দেড়শোখানা দেখতে পেল না। ও নাকি পুরুষ মানুষ, মেনি মুখো একটা, বলে কি না আগুন দেখলে ভয় লাগে, আমি যাবো না। ফুলুটা ওখানে থাকলে না কি জন্য কি ঘটছে না ঘটছে সব ব্যাপারটা ঠিক বুদ্ধি দিয়ে বুঝে নিতে পারত। ফুলু কি বলবে? ফুলু কি বলবে আমিও স্পষ্ট বুঝতে পারছি। আরে বাবা, ওই মইনের বইয়ের মাথার ব্যামোই হয়েছে। না না, হয় হয় হয়, অতিরিক্ত শোকে তাপে মানুষের এরকম হয়। আচ্ছা তুমি বলো মইনের বউ যে এমনটি করছে কিসের জন্য করছে, কার জন্য এই পাগলামি করছে বলো দেখি? ওই দেখো, এই সব কিছু তো এই নষ্ট মেয়ে মানুষের জন্যই হলো। হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই তো আমি বলছি। মইনের বউ পাগল হয়েছে, হোক, আরো ওকে পাগল করে দাও। ও যত বেশি পাগলামি করবে তত দোষ পড়বে ওই কালনাগিনীর ঘাড়ে। আপনি কি ভেবেছেন কি ওই কালনাগিনীকে জব্দ করা কি অত সোজা কাজ নাকি? সে পারলে না এখনই আমাদের মাথাগুলো নিজে হাতে কাটে। আরে না না, এখনই নয়, সব রয়ে সয়ে করতে হবে, ধীরে ধীরে। হ্যাঁ, এখন ওর তালে তাল মিলিয়ে চলতে হবে, ওর কোলে ঝোল টেনে কথা কইতে হবে, তারপর ঝোপ বুঝে কোপ মেরে দিতে হবে। কি ঝোপ বুঝে কোপ? মানে আপনি বলতে চাইছেন যে ওই ভিকিরিকে আমায় তোয়াজ করে চলতে হবে? কখনো না, আমি সে কিছুতেই মরে গেলেও পারবো না। গিন্নি পারতে হবে, গিন্নি পারতে হবে। আখের গোছানোর তো এইটাই সহজতম রাস্তা। হ্যাঁ, আর এতে যদি কাজ না হয় তাহলে মইনের বউ তো রইলই, তাকে নিয়ে আবার অন্য অঙ্ক কষা যাবে। বেহাই ঠাকুরপো, বৌঠান, আমি কিছু জানি না বেহাই ঠাকুরপো, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি কোনো ভুল কাজ করেছি, কোনো অন্যায় কাজ করেছি ঠাকুরপো? না বৌঠান, তুমি কোনো অন্যায় কাজ করোনি, তুমি কোনো ভুল করতেই পারো না। তুমি যা করেছো
একদম ঠিক করেছ। বৌঠান, তোমার কিছু জিনিস দেওয়ার আছে। এই বইগুলো নাও বৌঠান। এই বইগুলো পড়লে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কোনটা ঠিক, কোনটা ভুল, তুমি নিজে বাঁচতে শিখে যাবে। এই বইগুলো তোমাকে নতুন পথের সন্ধান দেবে।